এই জামাইয়ের কোন দুর্নীতির চেক কেউ দিতে পারে আজ পর্যন্ত কেউ না, কোনো দুর্নীতি দেখাই যাবে স্পেশালি তো আগে থেকে রক কাটে। আপনি একটা রক কাটা যদি দেখাইতে পারেন, আজকে আমার বাড়ি এখানেই, আমি আর 50 লাখ টাকা চ্যালেঞ্জ করলাম এখানে, আর আপনি কয় টাকা চ্যালেঞ্জ করবেন? এই যে সব লোক আছে, 50 লাখ টাকার চ্যালেঞ্জ দিলাম আমি আপনাকে। এখন তো ভাই নতুন করে আপনি চ্যালেঞ্জ দিয়ে তো একটা রক কাটা দেখাবেন, একটা রক কাটা দেখাবেন, আমি 50 লাখ টাকার চ্যালেঞ্জ দিলাম এই হাটের মধ্যে, বললো আমি না দিয়ে যাবো না, আর আপনি একটা দেখাবেন চ্যালেঞ্জ নেবেন, আর আপনি 5,000 টাকার চ্যালেঞ্জ নেবেন। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর ক্লিকিং দিস ভিডিও। আপনারা দেখছেন পলাশ খান মানুষের মুখোমুখি। আজকে আমি এসেছি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলাতে, ভীষণ ঐতিহ্যবাহী হাট, লাউহাটির হাট। আজকে আমি এখানে জিজ্ঞেস করব মানুষের কাছে বর্তমান সমসাময়িক বিষয় নিয়ে যেই সমস্ত প্রশ্নগুলো আমাদের ভেতরে ঘুরপাক খাচ্ছে, সেই সমস্ত প্রশ্ন নিয়ে জিজ্ঞেস করব, দেখবো এখানকার মানুষের কি প্রতিক্রিয়া। তো চলুন দর্শক, কথা বলি সরাসরি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, 5ই আগস্টের পরে আমরা সেনা ভাষ্য মধ্যে শুনছি যে 626 জন লোক আর্মি ক্যান্টনমেন্টের ভেতরে আছে, আওয়ামী লীগের হেভিওয়েট নেতা। তো এই নেতাগুলো এখন কোথায়, আপনার কি মনে হয়? মানে কেমনে ঘুমান কই, যদি আপনার বাড়িতে আছে কেমনে ঘুম, আমি কেমনে কিভাবে বলবো? আপনার যেইটা মনে হয় আপনি সেটাই বলবেন। কোথায় আছে? আচ্ছা, সামনে তো নির্বাচন আসতেছে ইনশাল্লাহ, তো কোন দল ক্ষমতা আসলে আপনার মনে হয় যে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে বা সমাজ প্রতিষ্ঠা হবে? যেই দল ভালো চালাইব তার সেই দলে আসক, দোয়া করি এটাই। হ্যাঁ, কিন্তু কোন দল ভালো চালাইতে পারে আপনি কি মনে হয়? এখন তো কি কম, হ্যাঁ বর্তমান যে পরিস্থিতি, এত দাদা আগের দলই ভালো ছিল। আগের দল ভালো ছিল, হ্যাঁ। যে বর্তমান কি পরিস্থিতি? জোরপর দাম, মূল্য দাম বেশি। কোনটার মূল্য বেশি? সব জিনিসের দাম। একটা এক্সাম্পল দেন। আইন শৃঙ্খলা একটা এক্সাম্পল দেন, কোনটার দাম বেশি? কোনটার দাম? হ্যাঁ এখন কই কম। আলু কোন 20 টাকা 15 টাকা কেজি, চাউলের দাম বেশি। চাউলের দাম বেশি। কয় টাকা বেশি? 65, 5 টাকা 7 টাকা। আমরা 75 টাকা 80 করে খাই নাই? হ্যাঁ তো খাইছি বহু আগে। পেঁয়াজ 400 টাকা কেজি খাই নাই? এটা তো খাইছে না। মরিচ 1200 টাকা কেজি খাই আরে নাই? বাবা, এটা তো হঠাৎ। তেল 200 টাকা কেজি খাই নাই? কোন জিনিসের দাম? এটা তো হঠাৎ খাইছে। সরকার প্রত্যেকটা বাজারের মূল্য কম। ভাই, বাজারের যে সবজির দাম আগে বেশি না, আগে বেশি ছিল না এখন বেশি? এখন তো তেল কত করে? এখন তো তোর তেল আছে বাজারে। ভালো ছিলেন, আগে তো কথা বলতে পারতেন না। এই যে আমি, হ্যাঁ তেলের দাম তেল কত? 400 টাকা তেলের দাম। কিসের? এটা আগে আগে 200 টাকা আমি খাইছি। কি আর খাইছে 200 টাকা? আন্দাজে খাইছেন না। রেকর্ড দিয়ে দেখাই ধর্ম। হ্যাঁ, আচ্ছা ভাই, আচ্ছা বুঝতে পারছি, আমি লিখ করতো। আচ্ছা আচ্ছা ভাই, জিনিসপত্রের দাম কেমন? কম দাম হবে। জিনিসপত্রের দাম কেমন ভাই? জিনিসপত্রের দাম কেমন? অনেক অনেক কম, অনেক। আচ্ছা, কোন দল ক্ষমতা আসলে আমাদের দেশ ভালোভাবে চলবো? আরে দু দলের এক দল দরকার নাই। কোন দল ক্ষমতা আসলে ভালো চলবে? আরে নতুন দল আসুক। কোন দল সাপোর্ট না? ঠিক আছে, আমরা নতুন যে সরকার গঠন করবো সেটাই ভালো বর্তমানে। আচ্ছা, থ্যাংক ইউ। দুই সরকার এক সরকার ভালো না। হ্যাঁ, আচ্ছা একটু কথা বলতে তাহলে, আপনার জামাত ইসলাম যদি ক্ষমতা আসে তাহলে কি দেশ ভালোভাবে চলবে না আপনার মনে হয়? না, আমার কথা দেশ যে ভালো চালাবে সেটাই। বুঝবেন কিভাবে যে কে ভালো চালাইতে পারবে, কিভাবে বুঝবেন আপনি? জনগণই বুঝবে, জনগণে বুঝতে বুঝবে। কিসের ভিত্তিতে বুঝবে যে এই দল ভালো চালাইতে পারবে? কারণ আসলে তো জামাত আসবে না, বিএনপি আসবে, দুই দল এক দল আসবে। কোন দল আসলে আপনার মনে হয়? তোমার জামাতে আসলে ভালো হয়। জামাতি কারণ হচ্ছে 2001 সালে জামাত ক্ষমতায় আসছিল বিএনপির সাথে, 2টা মন্ত্রী ছিল, 20টা এমপি ছিল, তাদের কিন্তু কোনো দুর্নীতি নেই, আছে না? দুর্নীতি নাই। তাদের দুর্নীতিটা কি কেউ দিতে পারছে? আওয়ামী লীগ, বিএনপি বা ফখরুদ্দিন কেউ দিতে পারছে? না না না, কেউ দিতে পারে নাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনারা 5ই আগস্টের পর আমরা সেনাদের ভাষ্যমতে শুনছিলাম যে 626 জন আওয়ামী লীগের হেভিওয়েট নেতা আর্মি ক্যাম্পের ভেতরে আছে, কিন্তু এখন তাদের কোনো খোঁজ পাচ্ছি না। এর কারণ কি মনে হয় আপনার? এখন কারণ কি বলবো, এটা আসলে আমরাও তো শুনি যে এটাই, যে আগে শুনছি যে 5ই আগস্টে যে হওয়ার পরে যে আর যে নেতাগুলা ছিল হেভি ওয়েট প্রার্থী নেতাগুলা, তো তারা আর্মির নিয়ন্ত্রণে আছে। তো এখন তো তাদের কোনো খবরই পায় না। তো এখন অনেকে বলা বলি করে যে অনেকে দেশে আছে, অনেকে বাহিরে আছে, এই আর কি। এখানে কি মনে হয় যে সেনাবাহিনীর কোনো হাত আছে? এই যে আর্মির হেভিওয়েট নেতাগুলো যে ইন্ডিয়া চলে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে অনেক নেতা ইন্ডিয়াতে তারা বসবাস শুরু করেছে অলরেডি। তো আমাদের দেশের সেনা কর্মকর্তাদের হাত আছে, এরকম কি মনে হয়? তবে এটা আমাদের মনে হয় না, কারণ যদি সেনাবাহিনীর হাতই থাকতো তাহলে অবশ্যই জনগণের সামনে এটা তুলে ধরতো এবং কি আমরা এটার উপযুক্ত বিচার পাইতাম।
তাইলে 626 জনের হিসেবে আমরা কেন এখনো পাইতেছি না? এখন পাচ্ছি না, হয়তো আমাদের ব্যর্থতা এটা। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে 19শে মার্চ থেকে 26শে মার্চের ভেতরে নতুন টাকা আসতেছে বাজারে, সেখানে বঙ্গবন্ধুর ছবি এখনো আছে। কেন্দ্রীয় ব্যাংক থেকে বলছে যে টাকার অপচয় রোধ করার জন্য আমরা তার ছবিটা বাদ দিতে পারি নাই। তো এটা কি সত্যি কথা মনে হয়, নাকি আওয়ামী লীগেরই কোনো পুনর্বাসন এরকম মনে হয়? তো এটার ব্যাপারে আমি জানি না কতটুকু কেমনে কি ঠিক আছে, তবে টাকার মধ্যে ছবি না থাকাই বেস্ট। কারণ হলো টাকায় ছবি থাকবে কেন, টাকায় ছবিটা না থাকাই বেস্ট। সামনে কোন দল ক্ষমতায় আসলে আপনার মনে হয় যে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হইতে পারে? সামনে জামাত আসলে মনে হয় নাই ইনসাফ, আমরা মনে করি যে এটা ভালো হবে জামাত আসলে। ধন্যবাদ ভাই। আপনার কি মনে হয় যে 626 জন যে আওয়ামী লীগের হেভি ওয়েট নেতা যে আর্মি ক্যাম্পের ভেতরে আছে, তাদের খোঁজ এখনো আমরা পাইলাম না, এর পেছনে কি কারণ হইতে পারে? এটা ভাই আমি বলতে পারি না। আচ্ছা, আপনার কি মনে হয় কোন দল ক্ষমতায় আসলে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হইতে পারে আমাদের দেশে? তো ইসলামিক শাসন আসলে আমার মনে হয় ভালো হবে। আচ্ছা, আমাদের দেশে জামাত ইসলাম এবং বিএনপি কোন দল গঠনমূলক রাজনীতি করে আপনার মনে হয়? এটা বর্তমান জামাত ইসলামী ভালো মনে হয়। ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, সামনে কোন দল ক্ষমতায় আসলে আপনার মনে হয় যে সমাজে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা পাবে? জামাত ইসলাম না বিএনপি বা ইসলামী কোন দল? ইসলামিক দল জামাত হলে ভালো হয় আমার। জামাতে আসলে ভালো হয়। আচ্ছা, ওকে ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো। আচ্ছা আচ্ছা ভাই, আমরা 5ই আগস্টের পর 626 জন আওয়ামী লীগের হেভি ওয়েট নেতা আর্মি ক্যান্টনমেন্টে ছিল, এরকম সেনা ভাষ্যমতে আমরা শুনছি। তো আপনার কি মনে হয় যে এই 626 জন আওয়ামী লীগের এই হেভি ওয়েট নেতা এখন কোথায় আছে? এটা আমি বলতে পারলাম না। বলতে পারলেন না? আচ্ছা, তা আপনার কি মনে হয় যে কোন দল ক্ষমতায় আসলে আমাদের দেশে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা লাভ করবে? বিএমপি আসলেই ভালো হবে। হ্যাঁ? বিএমপি আসলে। তো বিএনপি আসলে যদি ভালো হয়, তো এখন যেই ধরনের চাঁদাবাজিগুলো শুরু হয়েছে, যেমন আগে ঢাকাতে 50 ইঞ্চি জায়গার জন্য আওয়ামী লীগ 50,000 টাকা চাঁদা নিত, এখন সেখানে 1.5 লাখ টাকা চাচ্ছে। তো এরকম প্রচুর চাঁদাবাজি চলতেছে দেশে, এটা তো রস্যের কোনো উপায় নাই। মনে করেন পরিস্থিতি যেভাবে আসে, আর চাঁদাবাজি তো অ্যাকসেপ্টেবল না। না তা হবে না। হ্যাঁ? না তা হবে না। তা আপনার কি মনে হয় যে বিএনপি আসলে দেশে ক্ষমতা ভালো হবে? তা হবে না, মনে করেন তাও একটু আগে তো ভালো আসছিল, এখানে পরিবর্তনে এখানে নতুন নতুন আচ্ছা, বিএনপি তো ভাই এর আগে ক্ষমতায় ছিল আপনার 91 থেকে 96, 1 থেকে 2006। তো ওই সময় যেমন 2001 সালে যখন ক্ষমতা আসে, তখন তো মনে করেন যে 2001, 2002, 2003, 2004, 2005 টিআই রিপোর্ট অনুযায়ী দুর্নীতিতে প্রথম হয়েছিল। তা আমরা এখন কেন মনে হইলো যে বিএনপি ক্ষমতা আসলে ভালো হবে? মনে করেন আগে যে করছিল সে অনুভাবে করছি, আমি বলছি না, আগে যেভাবে আসছিল সেভাবে মনে অনুযায়ী বলছি। আগে তো বলছিল, এখন বর্তমানে কি হবে এখানে ব্যাকি তো মনে যাচ্ছে মানে বিএনপি আসলেই ভালো হবে। ইসলামী দল ক্ষমতা আসলে কি ভালো হবে না? এখানে হবে এটার কথা মনে করেন চলছে, বলে আরো খারাপ হবে। একজন আপনি কি চান না যে এই দেশ কোরআনের আলোকে চলুক, কোরআনের শাসন এই দেশ চলুক, এটা আপনি চান না? তা চাই। তাই যদি চান তাহলে আমার মনে হয় কেন যে বিএনপি ক্ষমতা আসলে দেশ ভালো চলবে? বিএনপি আগে তো ভালো ছিল, এখন পরিবর্তনে মানুষ অনেক রকমের হইতে পারে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, কি করেন আপনি? জি, কি করেন? আমি ব্যবসা করি ভাই। আচ্ছা, ব্যবসা করেন। জি। 626 জন আওয়ামী লীগের হেভি ওয়েট নেতা আর্মি ক্যান্টনমেন্টে ছিল 5ই আগস্টের পর, আর্মি ভাষ্যের মতে আমরা শুনছি কিনা? তো এখন তারা কোথায় আছে কি মনে হয়? এখন তারা সেবে আছে। সেবে কোথায় আছে? আমরা দেখি যে অনেক ইন্ডিয়াও আছে। মানে বাংলাদেশে থাকতে পারে, বাংলাদেশের বাইরেও থাকতে পারে। তারা তো ক্যান্টনমেন্টের ভেতরে থাকার কথা, তো আর্মিরা এটার হিসাব কেন দিতেছে না, জবাবদিহি কেন দিতেছে না, তারা কোথায় আছে? এখন কেন নিতেছে না? তারা তো এক সময় দেশ চালিয়ে গেছে। এই দেশে তো মনে করেন হঠাৎ করে ইন্নুস সাহেব আইসা এই দেশ দখল করছে। ইউনিস সাহেব দেশ দখল করছে না ছাত্ররা বসাইছে? এই তো ছাত্রদেরকে নিয়ে আপনার দেশ দখল করছে। এই দেশ দখল করে দেশটারে অরাজকতা শুরু করে দিয়েছে। যেমন এক্সাম্পল হলে দেশের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেশি। কোন জিনিসের দাম বেশি? সবকিছু। একটা দেখেন, তেলের দাম বেশি। তেল 200 টাকার উপরে খানে আওয়ামী লীগের সময়
চাউলের দাম বেশি, দাম কত করে বেশি? চাউলের দাম অনেক বেশি। সবার দাম কম, আপনি বলছেন একলা দাম না না, এক আপনারা খান না, আমরা এখন সকলেই খাই ভাই, সবকিছুর দাম বেশি। কিসের দাম কম এখন আপনি বলছেন বেশি? দাম তো ভাই এখন পেঁয়াজের দাম কেবল কমছে, আর আগে তো বাড়ছে। 400 টাকা করে আমরা খাইছি না, আমি লোক সময় 400 টাকা করে খাইছি না, 400 টাকা খাইছি আমরা, এখন কত করে খাই? 1200 টাকা কেজি কাঁচামরিচ খাইছি না। এগুলা বাদ দেন ভাই, আপনি ভাই এগুলো তো এগুলো তো আমাদের পার্ট অফ আওয়ার কান্ট্রি। আপনার দেশের অবস্থা কি? আপনার নিরাপত্তা নাই, আমার নিরাপত্তা নাই, আর নিরাপত্তা নাই। এই জন্য এরা তো লোকাল গভর্নমেন্ট না, ইন্টেরিয়ম গভর্নমেন্ট, ঠিক আছে? ইন্টেরিয়ম গভর্নমেন্ট যদি আমরা যদি সহযোগিতা না করি তাহলে কিভাবে তারা চালাইবে? আর এরকম দুর্নীতি তো ভাই, একটা দেশ যখন গণ অভ্যুত্থানের পরে, একটা দেশ যখন গণ অভ্যুত্থানের নতুন একটা সরকার আসে, এটা সংবিধানের মধ্যে এই সরকার আসে নাই, তো সেই হিসেবে তো অনেক ভালো আছে। যেমন আওয়ামী লীগ বলছিল যে আমরা যদি ক্ষমতাতে পড়ে যাই 5 লাখ লোক এক রাতে মারা যাবে। আদৌ কি 5 লাখ লোক এক রাতে মারা গেছে? ভাই কালকে দেখলাম অস্ত্রর ভান্ডার পাইছে জামাত। কোন জায়গায় ভাই? কোন জায়গায়? ওই কোন জায়গায়? এটা আগের ভিডিও। আর না ভাই, কালকে আগের ভিডিও। হাজার হাজার এই যে এটা আগের ভিডিও। আমরা পুলিশ যে মারছে তাদের যে অস্ত্র, সেই অস্ত্রের ভান্ডার কালকে দেখাইছে। ইউনিভার্সিটি হলে আগের ভিডিও এগুলো। এরকম যদি একজনের কাছে এতটি অস্ত্র থাকে, তাহলে সারা বাংলাদেশে জামায়াতের কাছে কতটি অস্ত্র থাকতে পারে? জামাইয়ের কোন দুর্নীতির ট্যাগ কেউ দিতে পারে আজ পর্যন্ত? কেউ না, কোন দুর্নীতি দেখাই যাবে স্পেশালি তো আগে থেকে রক্ষাটে। আপনি একটা রক্ষাটা যদি দেখাইতে পারেন, আজকে আমার বাড়ি এখানেই, আমি আর 50 লাখ টাকা চ্যালেঞ্জ করলাম এখানে, আর আপনি কয় টাকা চ্যালেঞ্জ করবেন? এই যে সব লোক আছে, 50 লাখ টাকার চ্যালেঞ্জ দিলাম আমি আপনাকে। এখন তো ভাই নতুন করে আপনি চ্যালেঞ্জ দিয়ে তো রক্ষাটা দেখাবেন, একটা রক্ষাটা দেখাবেন, আমি 50 লাখ টাকার চ্যালেঞ্জ দিলাম এই হাটের মধ্যে, বললো আমি না দিয়ে যাবো না, আর আপনি একটা দেখাবেন চ্যালেঞ্জ নেবেন, আর আপনি 5000 টাকার চ্যালেঞ্জ নেবেন। আমাদের তো আর বয়স কম হয় নাই, আমাদের তো বয়স কম হয় নাই, আগে থেকে তো দেখছেন আপনার, আগে থেকে দেখেন নাই, আগে থেকে দেখছেন, নতুন করে তো কিছু না ভাই, নতুন করে তো কিছু না। ভাই ইনফরমেশন বলে বলতে হবে তো, বুঝেন নাই? ভাই ইনফরমেশন আপনি বলেন যে দেশের মানুষ কতটুকু শান্তিতে আছে। আজকে দেশ শেখ হাসিনারে তাড়াইছে মানুষ শান্তিতে থাকার জন্য, শেখ হাসিনারে তাড়িয়ে দিছে যে মানুষ শান্তিতে বসবাস করার জন্য। আজকে শেখ হাসিনা গেছে, হাজারো মানুষের মায়ের বুক কান্না গেছে, আজকে হাজার হাজার পুলিশ মারছে, তাদের মা আছে, বাবা আছে, সন্তান আছে, বউ আছে, তাদের 2500 যে ছাত্র মারা গেল, আমার কথা শেষ করতে, তাদের যে বুকের জ্বালা, তাদের যে আত্মনাদ, তাকে কেউ দেখাইছে? তা কিন্তু কেউ দেখায় নাই ভাই, বুঝছে? তা কিন্তু কেউ দেখায় নাই, তাদের আত্মনাদ কেউ দেখায় নাই। এই যে এত পুলিশ মারা গেছে, তারা তো মানুষ, তারা সরকারি চাকরি করে, দিকে আত্মনাদ দেখায় নাই। আর অন্যান্য মানুষ মারা গেছে, তাদের আত্মনাদ দেখাইছে ভাই। 2500 ছাত্র মারা গেল, 20,000-এর উপরে ছাত্ররা যে পঙ্গু হইলো, তাদের ব্যাপারে কিছু বললেন না? তারা কি মানুষ না? তারা এই সমাজের অংশ না? তারাই তো ভাই আজকে তারাই তো এই যুদ্ধটা তারাই করছে, যুদ্ধটা তারাই আনছে, এটা তো কেউটাই কেন নাই তাদেরকে। তারা ইচ্ছাকৃত ভাবে দেশ দখল করার জন্য তারা মানুষ মারছে, পুলিশ মারছে, জনগণ মারছে। 2014 সালে যে নির্বাচনে 152 জন এমপি বিনা ভোটে নির্বাচিত হইলো, তা আমার ভোটের অধিকার কোথায়? 18 সালে আপনার দিনের ভোট রাতে হইলো। রাতের ভোট দিলে হইছে সারা পৃথিবী দেখছে, দেখার পর সারা পৃথিবী দেখছে, সারা পৃথিবী দেখা তারপরে এটা বৈধতা দিছে। যদি রাতের ভোট দিনের ভোট রাতে হয়ে থাকে, কে বৈধ দিছে? ইন্ডিয়া। ইন্ডিয়া কেন দিবে? সারা পৃথিবী দিছে ভাই, এটা সারাটা পৃথিবী দিছে বৈধ। আমেরিকা বৈধ দিছে, জাতিসংঘ বৈধ দিছে। তারা বৈধতা না দিলে তো শেখ হাসিনা এই আপনার আচ্ছা ওকে, আপনি কি এইদিকে আসেন, লাস্ট একটা বলি, সেটা হচ্ছে যে আপনি কি আওয়ামী লীগেরই ছিলেন? ভাই আওয়ামী লীগ কিছু না ভাই, দেশের জন্য সত্য কথা বলতে হবে ভাই, বাইসা থাকতে হলে সত্য কথা বলতে হবে। এখন তো আমাদের জীবনের নিরাপত্তা নাই ভাই, কথা বলছেন? শহরে মানুষের মেয়েদের নিরাপত্তা নাই, চিল্লি মানুষে হাজার হাজার মানুষ কারাগারে মারতেছে, কারাগার কাছ থেকে লুটপাট করে খাইতেছে, এগুলা বন্ধ করেন। ইন্নু সাহেব আসছে, তারা আমরা স্বাগতম জানাইতাম। আয়নাগর সম্পর্কে আমরা এদিকে আসেন, আয়নাগর সম্পর্কে আমার মতামত কি? যে হাজার হাজার লোক যে আয়নাগরে নিয়ে গেছিল, এগুলা কি বলতে কিছুই নাই, কে বলতাছে? আমরা তো দেখি নাই ভাই। আপনার ব্রিগেডিয়ার জেনারেল আজমি, ব্যারিস্টার আরমান, তো এগুলা কোত্থেকে আসলো? এগুলা ভাই আমরা এত খবর আমরা বলতে পারবো না। কিছু বলতেছেন, এগুলো বলতে পারবো না কেন? আমরা জানি যে যারা আয়নাগর করছে, এই আপনি পরিদর্শন করছে, তারা বলছে আয়নাগর বলতে কিছু নাই।